নমস্কার। আইআরও পৃথিবীতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি ব্যবসা সংক্রান্ত কিছু টিপস বা ব্যবসা সম্বন্ধে জ্যোতিষ কি বলে সেই জিনিসটাই আপনাদের সামনে উপস্থাপন করব। তো যারা ছোটবেলা থেকে লক্ষ্য ব্যবসা করবে বা যারা দেখা যাচ্ছে চাকরি চেষ্টা করেও চাকরি হচ্ছে না, ভাবছেন কিছু একটা ব্যবসা করি, বা যাদের বংশে কাকা দাদা বাবা জ্যাঠা বিভিন্ন আত্মীয় স্বজনের ব্যবসা রয়েছে, সেই ব্যবসাটা শিখে ব্যবসা করতে চান, বা ব্যবসা করার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল অর্থাৎ প্রফেশনাল কোনো কোর্স শিখে ব্যবসা করতে চান, তো প্রত্যেকের জন্য ভিডিওটি কাজে আসবে এবং যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের জন্য কাজে আসবে। তো ব্যবসা আলোচনার প্রথম পর্যায়ে আমি একটা কথা বলবো যে ব্যবসা মূলত ছোট বা ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসা এবং বড় ব্যবসা। ক্ষুদ্র ব্যবসার মধ্যে অনেক ধরনের ব্যবসা রয়েছে, মাঝারি ব্যবসারও প্রচুর ব্যবসা রয়েছে, বড় ব্যবসারও প্রচুর ব্যবসা রয়েছে। দেখুন, ব্যবসা ছোট এবং বড় সেটা বড় কথা নয়, ছোট থেকেই সবাই বড় হয়। তো বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি, এই সময় সবাই যেমন আমরা একটা কলমের চারা এনে কিছুদিন বাদেই তার থেকে ফল আশা করি, তেমন কেউ আর ক্ষুদ্র ব্যবসায়ী থাকতে চায় না। তো সবাই চায় যে ব্যবসায় ইনভেস্ট করব, সাথে সাথে ব্যবসায় কিছু বেনিফিটটাও বুঝতে পারবো। তো আমি একটা কথাই বলবো, দেখুন, সে যেমন ব্যবসায় করুন না কেন, ব্যবসার কতগুলো টিপস ফলো করা দরকার সফল হতে গেলে। প্রথম টিপসটি হচ্ছে যে দেখুন, আপনার কোনো অ্যাম্বিশন থাকতে পারে বা লক্ষ্য থাকতে পারে যে আমি এই ব্যবসাটি করব অনেক আগের থেকেই। আপনি সেই মতন ছোটোবেলা থেকে ধীরে ধীরে স্টাডি করতে করতে সেই ব্যবসায় হাত দিয়ে ফেললেন। অনেকের ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে। তো দেখুন, বর্তমান অর্থনীতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, কোনো একটা ব্যবসা করলেন, করে খানিকটা লস হয়ে গেলেন, বাদ দিয়ে আরেকটা ব্যবসার মধ্যে গেলেন। এইভাবে না করে আপনারা যদি আপনাদের বার্থ চার্টটি করুন এবং পাঞ্চ স্টাডি করুন, করে যদি আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন যে আপনাদের জন্য কোন কোন ব্যবসা সুইটেবল বা কোন কোন ব্যবসা আপনাদের জন্য ভালো, তবে কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতিটা ভালো হয়, মনে একটা বল পাওয়া যায় এবং মনোবলটা আছে ব্যবসার ক্ষেত্রে বড় কথা। তো ব্যবসা করতে গেলে প্রথম টিপস হচ্ছে মূলধন বা টাকা পয়সা। তো কিছু মূলধন আপনাকে নিয়ে ব্যবসা শুরু করতে হবে। তারপর ব্যবসায় একটা প্লেস দরকার, বা বাড়িতে বসেও ব্যবসা করা যায়, বা বিভিন্ন মার্কেটে গিয়ে ব্যবসা করা যায়, বা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান ব্যবসা, যে ঘুরে ঘুরে যে অনেকে অনেক কাজকর্ম করেন, ব্যবসা ছোটোখাটো জিনিস বিক্রি করা, সেটাও ব্যবসা ভ্রাম্যমান। তো প্রত্যেকটা ব্যবসার জন্যই কিছু মূলধন দরকার, কিছু অনুকূল পরিবেশ দরকার, কিন্তু আগে জানতে হবে আপনার সেই ব্যবসাটা সাপোর্ট করবে কিনা এবং আপনি কেমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার বর্তমান সময়টা কি আছে, পরবর্তী সময় কি আছে, 5 বছর পরে কি আছে, 10 বছর পরে কি আছে। এই সময়গুলো যদি জানতে পারেন, বুঝতে পারেন এবং ব্যবসা আপনার জন্য কতটা শুভ, ব্যবসা হিসেবে আপনি প্রতিষ্ঠা লাভ পাবেন কিনা, ব্যবসা আপনার ভাগ্যে কতটুকু সাপোর্টেড, এই সমস্ত বিভিন্ন বিষয়ে যদি আগে ভাগে আপনি জেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনাটা বেশি। ধরুন আপনি ব্যবসা করছেন বা ব্যবসা করবেন, তো ব্যবসায় দেখা যাচ্ছে আপনার লাভের মাত্রা কম হবে, সেটা আগে আপনার পার্সোনাল এক্সপ্লোজার বা অভিজ্ঞ এক্সপ্লোজার বলে দিতে পারে যে আপনি ব্যবসা করলে আপনার লাভের পার্সেন্টেজ কিন্তু কম হবে। তো সেই ক্ষেত্রে কীভাবে লাভের পার্সেন্টেজ বাড়ানো যায়, বা টোটাল আপনার ধরুন একটা ব্যবসা করছেন, তো আপনার ইনকাম উপার্জনের একটা ব্যাপার, আপনার টোটাল ইনকাম উপার্জন কেমন হতে পারে তার একটা ধারণা অভিজ্ঞ এক্সপ্লোজার আপনাকে দিতে পারে। তো তার থেকে যদি আপনার ইনকামটা আরও বাড়াতে হয়, সেই ক্ষেত্রে বাড়ানোর জন্য একটি টিপস আছে, সেই টিপস তিনি দিয়ে দিতে পারেন। কোনো প্রতিকার প্রতিবিধান থাকলে দিয়ে দিতে পারেন। তো এই সমস্ত আগে ভাগে জেনে বুঝে যদি আপনি অর্থাৎ ব্যবসায়ী মার্কেটে অগ্রসর হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সফলতার মাত্রা সবসময় কিন্তু অন্যদের তুলনায় একটু অন্যরকম হবে, অর্থাৎ পজিটিভনেস জায়গাটা আপনি ধরেই নিতে পারেন। তো আপনার জানলেন যে আপনার ব্যবসা দাঁড়াবে, ব্যবসা ভালো হবে, জেনে বুঝে আপনি চুপচাপ বসে থাকলেন, কাজ করলেন না, সেটা করলে হবে। জানার পরে আপনাকে পাওয়ার অফ ফোর্স আরও বাড়াতে হবে, অর্থাৎ আরও শক্তি এবং সামর্থ্য কাজে লাগাতে হবে। তো
সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের সংস্পর্শে আসতে পারেন, বা যারা ভালো মনমতো অ্যাস্ট্রোলজার পাচ্ছেন না, পার্সোনাল অ্যাস্ট্রোলজার হিসেবে কাউকে চান, তারা অতি অবশ্যই 9635552860 নম্বরে ফোন করে যোগাযোগ করে নেন। এছাড়া 3 মার্চ 2020 ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন নামে একটি সংস্থা আত্মপ্রকাশ করে। আমার নিজস্ব প্রচেষ্টায় সেই সংস্থার পরিষেবা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তো যারা এই পরিষেবা পেতে ইচ্ছুক তারা www.iaro.co.in এই ওয়েবসাইটটিতে যান। ওয়েবসাইটটিতে গেলে আপনারা দেখতে পারবেন যে ডিজিটাল মাধ্যমে কিভাবে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ পাওয়া যায়, এবং সেই ধরনের এটা একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের মাধ্যমে গেলে আপনারা ওখান থেকে কল আইকন পাবেন, সরাসরি কল করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ আইকন পাবেন, ওখান থেকে টাচ করলেই, প্রেস করলেই সাথে সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। এবং যারা মেল করতে চান সরাসরি ওখান থেকে মেলও করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কল করার চেষ্টা আগে করবেন। তো আপনারা আপনাদের বার্থ চার্ট বা জন্মকুণ্ডলী যদি আগে করানো থাকে তো সেটা নিয়ে আলোচনা করতে পারেন। যদি করানো না থাকে নতুন করে করিয়ে নেন। এটা আধুনিক কেপি অ্যান্ড রিসার্চ পদ্ধতিতে, আমি মূলত রিসার্চ অ্যাঙ্গেল থেকে বিচারটা করে থাকি। এবং যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিক নেই তাদের জন্য স্টাডি রয়েছে। এবং যাদের সব কিছু রয়েছে তাদের একদিকে জন্মকুণ্ডলী, অন্যদিকে হস্তরেখা বিচার, উভয় পদ্ধতিকে কাজে লাগিয়ে একটা বিচার বিশ্লেষণ করে আপনাকে একটা ভালো সিদ্ধান্ত দিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্ত আপনার ব্যবসা জগতে অগ্রগতির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখবে। তো দেখবেন আপনারা যে অনেক লোক ব্যবসা করতে করতে কোনো ব্যবসা কিছুদিন করে লস হয়ে যাচ্ছে, অসফল হয়ে যাচ্ছে, ব্যবসা বন্ধ করে দিচ্ছে, অনেক টাকা পয়সা লস হয়ে যাচ্ছে, অনেকে ঋণ জালের মধ্যে জড়িয়ে যাচ্ছে। তো ব্যবসা কিন্তু একটা ভয়ের জিনিস। যে মহামারী বা করোনা যেটা আমরা দেখেছি প্রত্যেকেই, সেই সময় কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তো দেখুন, সব মহামারী বা করোনা হয়তো সবসময় আসবে না, কিন্তু ইকোনমিক্যাল যে পরিস্থিতি সব জায়গায় কিন্তু সমানভাবে ভালো এখনো নয়। পাবলিক ইকোনমিটা বিশেষভাবে অতটা ভালো জায়গায় এখনো আসেনি, এটা আমার দৃষ্টিভঙ্গিতে। বিভিন্ন স্টেট ওয়াইজ একটু আলাদা হতে পারে। তো এবার আপনারা যে যেমন ব্যবসা করতে চান, শুভক্ষণ শুভ সময় দেখে অবশ্যই ব্যবসাটা আরম্ভ করতে হবে। এবং যে ব্যবসা করবেন সেই ব্যবসার জন্য একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, যদি মার্কেটে ব্যবসা করতে হয় ব্যবসায়িক মার্কেট বা একটা ভালো প্লেস, এটা আপনাকে দেখতে হবে। এবং দেখা যাচ্ছে কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজের পয়সায় কিনে নিয়ে সেখানে ব্যবসা শুরু করতে পারেন। কেউ দেখা যাচ্ছে 2 বছর 5 বছর কন্ট্রাক্টে নিয়ে ব্যবসা করতে পারেন। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার ইনভেস্ট কি আছে। 5 বছর যদি কন্ট্রাক্ট থাকে 5 বছর টোটাল ইনভেস্ট কী হতে পারে তার একটা স্বাভাবিক ধারণা আপনার মধ্যে আনতে হবে। যে সেই প্রতিষ্ঠানটি ভাড়া নিলে সেই প্রতিষ্ঠানটার পেছনে কোনো ব্যবসার পেছনে কোনো অ্যাড আছে কিনা, ইলেকট্রিসিটি, আদার্স অন্য খরচা সেগুলো কত কী আছে, কর্মচারী বা আদার্স আনুষঙ্গিক জিনিস সমস্ত কিছু 5 বছর কি লাগতে পারে তার একটা মোটামুটি আপনাকে কিন্তু 70-80% ধারণা আগে করে নিতে হবে এবং প্রপোজে নিতে হবে যে আপনার এই টাকা মোটামুটি খরচ হতে পারে। হয়তো হিসাবটা আপনার সঠিক হবে না, কিন্তু আপনার আরও বেশি লাগবে, কিন্তু একটা ধারণা আপনার থাকা দরকার। এবার আপনি ব্যবসায় নামুন, ব্যবসাটা আপনি মন প্রাণ দিয়ে করুন, নতুন নতুন কলা কৌশল অ্যাপ্লাই করুন। যদি কোথাও ব্যবসাটা জানতে আপনার ঘাটতি থাকে, খামতি থাকে, এই ব্যবসায় যারা অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিন। তো নিজেও একটু মাথা খাটান এবং সময় মতন আপনার ব্যবসার প্রতিষ্ঠানে যান এবং ব্যবসার প্রতিষ্ঠানটা সবসময় ঠিক রাখুন। এবং দেখবেন যে আপনি যখন কোনো একটা ব্যবসা করছেন তখন হয়তো সেই ব্যবসাটা অন্য কারো ছিল না, হঠাৎ দেখা যাচ্ছে সেই ব্যবসা কিছুদিন পরে অন্য প্রতিযোগীরা আশেপাশে ছেয়ে গেছে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার কাস্টমার কমে আসছে, বা প্রতিযোগী থাকলে কাস্টমার কিছু কমেই যাবে। তো এক্ষেত্রে একটা কন্টেস্টের জায়গা তৈরি হয়ে গেল। তো সেই জায়গায় আপনি নিত্য নতুন পলিসি কীভাবে অ্যাপ্লাই করবেন সেই আপনাকে ভাবতে হবে। তাছাড়া দেখা যাচ্ছে যদি দেখা যাচ্ছে আপনি এটা পেরে উঠছেন না, তো
তো আপনার মধ্যে শঙ্কাবোধ হচ্ছে, তবে আপনি একজন পার্সোনাল অ্যাস্ট্রোলজার বা যারা আমার কাছে আসছেন নিয়মিত, তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে উপায় বা পথ বলে দেওয়া হবে। তো এই ধরনের কিছু টিপস আপনাদের অবশ্যই ফলো করতে হবে। যেদিন খুশি একটা আমি ব্যবসায়িক স্টার্ট করে দিলাম, সেটা করা ঠিক হবে না। এবং আপনি পার্টনারশিপে কোনো ব্যবসা করবেন কি না, সেই ব্যাপারটাও আপনি আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজার থেকে জেনে নেবেন। দেখুন, যেদিন থেকে আপনি ব্যবসা স্টার্টিং করবেন, সেই দিন থেকে আপনার ব্যবসার কিন্তু বার্থ ডেট টাইম শুরু হয়ে গেল। অর্থাৎ ধরুন আপনি 20 মার্চ 2025 সালে আপনি ব্যবসাটা শুরু করবেন। তো সেই দিন দেখা যাচ্ছে সকাল 10টার সময় আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো একটা দেব দেবতার পুজো করে আপনি ব্যবসাটাকে শুরু করে দিলেন। তো দেখা যাচ্ছে সেই পুজো স্টার্টিং ধূপ ধুনো দিয়ে স্টার্টিং করলেন। সেই দিনটা কটার সময়, যদি দেখা যায় সকাল 10টার সময় আপনি বাড়িতে আপনার বাড়িতে হোক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোক, যেখানে আপনি একটা পুজোর মাধ্যমে ব্যবসাটা স্টার্টিং করলেন, সেই পুজো যে সময়টা আপনি দিলেন, সেই সময়টাকে আপনাকে ডায়েরিতে লিখে রাখুন। যে ডেটে ব্যবসা শুরু করলেন সেই ডেটটাও লিখে রাখুন। যদি পরবর্তীতে কোনো সুবিধা অসুবিধা হয় দেখা যায়, তো সেই ক্ষেত্রে এই ডেট টাইপটা কিন্তু প্রচুর কাজে আসবে। তখন আপনি লিখে রাখলেন, ডেটটা হয়তো আপনি মনে রাখতে পারলেন, কিন্তু টাইমটা হয়তো 2 বছর 3 বছর বাদে আপনি ভুলে গেলেন, ঠিক আছে? তাই প্রত্যেকের এই টাইমটি কিন্তু অবশ্যই লিখে রাখবেন। এই সময়ের পর ভিত্তি করে কিন্তু ব্যবসার আপনার লাভ লস গ্রো, ব্যবসার কিছু বডি কিন্তু আপনি বুঝতে পারবেন, ব্যবসাটা কীভাবে কি চলবে না চলবে তার কিছু ধারণা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। শুধুমাত্র সেটা হচ্ছে ওই দিন ওই ব্যবসার কিছু লাভ ভাগ্য ওইখান থেকে আপনি অবশ্যই পাবেন। তো এছাড়া আপনার ব্যবসাটাকে পরিচালনা করছেন, আপনার লাভ ভাগ্য তো অবশ্যই থাকবে। তো এই হচ্ছে মূল বিষয়। এবং যে জায়গাটায় আপনি ব্যবসার জায়গাটা সিলেকশন করেছেন, সেখানকার একটা পরিবেশের পর ভিত্তি করে একটা প্রভাব কিন্তু থাকে। তো সবার উপরে আপনি, তারপর আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সেই ব্যবসা সম্বন্ধে বিভিন্ন কনসেপ্ট অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এবং ব্যবসাটাকে আপনাকে জান প্রাণ দিয়ে করতে হবে, মন দিয়ে করতে হবে। এবং ব্যবসা যদি আপনার কোনো কর্মচারী থাকে, কর্মচারীদের সঠিক বেতন, সময় মতো বেতন, বা তারা সঠিক সময় কাজে আসছে কিনা, যে প্রোডাক্ট, যদি কোনো প্রোডাক্ট আপনার ওখানে তৈরি হয়, সেই প্রোডাক্ট ঠিকঠাক হচ্ছে কিনা সেদিকে অবজারভেশন করতে হবে। বা দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট আপনার মার্কেট থেকে আসছে, সেই প্রোডাক্টটা কোনো রকম এখানে প্রসেসিংয়ের ব্যাপার নেই, ধীরে ধীরে বিক্রি। তো সেই ক্ষেত্রে কাস্টমারদের সাথে রিলেশান বা নতুন নতুন বিভিন্ন অফারের প্রয়োগ করতে হতে হবে, বুদ্ধি কৌশল অবলম্বন করতে হবে, ঠিক আছে? এই নানাবিধ ভাবে ব্যবসাটার পেছনে কিন্তু আপনাকে চোখ দিয়ে রাখতে হবে। যেমন একটি গাছ আপনি রোপণ করলেন টবে, সেই ক্ষেত্রে কোনো সময় জল কমে গেলে গাছটা ঝিমিয়ে যেতে পারে, সারের অভাবে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে, প্রচণ্ড রোদ্রে গাছটার ক্ষতি হতে পারে, প্রচণ্ড বৃষ্টিতে গাছটার ক্ষতি হতে পারে, রোগ পোকায় আক্রমণ করতে পারে, প্রয়োজনীয় সার জল না পাওয়ার কারণে দেখা যাচ্ছে ফল ফুল আসতে দেরি হতে পারে, ফল ফুল আসলেও দেখা যাচ্ছে সেই গাছ আপনার সাথের গাছটিকে চুরি করে নিয়ে যেতে পারে। তা সেই ক্ষেত্রে সেই প্রোটেকশনটাও আপনার দেওয়া জরুরি। তেমন একটা গাছ, সেটা বৃক্ষ টবে রোপণ করলে যেমন অনেকগুলো ফ্যাক্টর ফলো করতে হয়, তারপর তার থেকে বেনিফিট, তেমন একটা ব্যবসা শুরু করলে তার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, অনেকগুলো সিস্টেম রয়েছে, সেগুলোকে সঠিকভাবে আপনাকে কিন্তু করতে হবে। এবার দেখুন, আপনার আয় যেমন হচ্ছে, সেই সাথে সাথে ব্যয়টাও আপনাকে সেইভাবে বুঝে করতে হবে। আপনার আয় কী হচ্ছে, ব্যয় কী আছে, সেটা আপনি সম্পূর্ণ বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না। যেমন আয় হচ্ছে তেমন ব্যয় করে যাচ্ছেন। একটা ব্যবসা দেখাচ্ছে, কোনো ব্যবসা সিজনারি হয়, যে বছরের মধ্যে 3টে মাস ভালো চলে আর 2টো মাস কম চলে, তারপর বাকি সময়গুলো অল্প চলে, একটা মাস চলেই না। বা কোনো ব্যবসা 9 মাস চলে, 3 মাস ভালো চলে না, কোনো ব্যবসা 6 মাস ভালো চলে, 6 মাস ভালো চলে না। একটা ব্যবসার সিজনের ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার ইনকামটা কী হবে? যখন আপনার ব্যবসাটা ভালো হচ্ছে, তখন আপনি বলবেন যে আপনার মান্থলি 20,000 টাকা ইনকাম। আর যখন আপনার ইনকাম না হবে, তখন কি বলবেন আপনার 5,000 টাকা ইনকাম। না, টোটাল আপনার ইনকামটা হবে সারা মাসের হিসাব দেখলে হবে না বর্তমান সময় অর্থনীতিতে। এটা ইয়ারলি দেখতে হবে যে আপনার টোটাল সারা বছরে আয় এবং ব্যয় কী দাঁড়ালো, তার হিসেবে আপনার একটা
12 দিয়ে ভাগ করলে আপনি পাবেন হচ্ছে যে আপনার মান্থলি ইনকাম কত। বর্তমান ইকোনমি যে যায় যেমনভাবে চলছে এইভাবে হিসাব করা উচিত। দেখা যাচ্ছে আপনি কোনো একটা দোকান খুলে দীর্ঘদিন করছেন, 5 দিন কোনো কাস্টমার নেই, একদিন দেখা যাচ্ছে 20,000 টাকা বেচা কেনা হলো। তো ব্যাপারটা হচ্ছে হতেই পারে নানা রকম সমস্যা, বা আপনি কিছুদিন থাকলেন না, হ্যাঁ, ব্যবসার প্রতিষ্ঠানটা আপনার বন্ধ রয়েছে, আবার আসলেন, আবার ব্যবসা আস্তে আস্তে শুরু হচ্ছে, নানাবিধ ব্যাপার আসতে পারে। তো ক্ষেত্রে আপনার আয় এবং ব্যয় ইয়ারলি হিসাব করতে হবে। ইয়ারলি আজকে আপনার প্রচুর বেচা কেনা হচ্ছে, আপনি আনন্দে আছেন, কালকে বেচা কেনা হলো না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন, এরকম ঠিক না। আপনার প্রচেষ্টা সঠিকভাবে চালাতে হবে এবং ব্যবসার পেছনে খুব গভীরভাবে মনোযোগ দিতে হবে। এবং যখন যেমন আয় হোক না কেন আপনার চিন্তা করতে হবে যে আপনার মান্থলি হিসাব নয়, ইয়ারলি হিসাব, যে সারা বছরে কি ইনকাম হতে পারে, কি আয় হতে পারে, কি ব্যয় হতে পারে, তারপর ভিত্তি করে আপনি আপনার প্রতিদিনকার প্রতি মাসের খরচ খরচাগুলো করতে থাকুন। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনি নজরে না রাখুন, যখন আপনার ভালো চলবে তখন হিউজ ইনকাম হলে হিউজ ব্যয় করে ফেলবেন, যখন ইনকাম না আসবে তখন আপনি সংকটের মধ্যে পড়ে যাবেন। সেই সময়গুলোকে চালানোর জন্য দেখা যাচ্ছে আপনার লোন বা ধার করতে হতো। এবার ব্যবসা যদি ক্রমাগত আপনার বিশেষভাবে ডেভেলপ না করে লোনের মাত্রার দিকে বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কি বললাম যে আপনি আপনার ব্যবসা পরিচালনা করবেন, ব্যবসা করবেন, মোটামুটি ব্যবসা চলছে, এর পাশাপাশি আপনার একটু সময় করে আপনি আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজার যদি থাকে তার কাছে মাঝে মাঝে কনসাল্ট করুন, বা দেখা যাচ্ছে আপনি যদি পার্সোনাল অ্যাস্ট্রোলজার না থাকেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে আপনি সেটা কনসাল্ট করুন। অবশ্যই আপনার মনোভূত হচ্ছে কিনা সে অ্যাস্ট্রোলজারের বক্তব্য সেটাও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তো দেখা যাচ্ছে তিনি আপনাকে এমন কিছু বুঝিয়ে যাচ্ছেন যে আপনার মনোভূত হচ্ছে না বা আপনার সিস্টেমের সাথে মিলছে না, তো সেই ক্ষেত্রে তাকে বলতে হবে বা প্রয়োজনে অ্যাস্ট্রোলজার চেঞ্জ করতে হবে। তো দেখুন, অভিজ্ঞতা সবার সমান না, সেই ক্ষেত্রে বললাম চেঞ্জের একটা প্রসঙ্গ। যারা আমার কাছে আসবে সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো আজ এই পর্যন্ত।